আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? যাদেরকে আমি চক্ষু দিলাম দেখে না, কান দিলাম শুনে না, কলব দিলাম ফিকির করে না। এরা শুধু মানুষ না, এরা পশুর সমান হয়ে গেল। উলাইকা কাল আনআম। এরা চেহারা সুরাতে মানুষ, আসলে এরা পশুর সমতুল্য। কয় না না, তো কি? বালহুম আদাল, পশুর থেকেও খারাপ। এই মানুষগুলো কি থেকেও খারাপ? চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। কারণ একটা গরুর এক বেলা খানা দেন না, নজর করে দেখবেন গরুটারে আপনি টাকা দেন না, বেতন দেন না, শুধু উপকারী নিলেন, গরুর কোন উপকার করেন নাই। বেত দিয়া মারলেন, কাঁধে জোয়াল উঠাইয়া হাল চাষ করলেন, দুধগুলো টাইনে নিয়ে গেলেন, বাচ্চাকে দিলেন না। গরুটারে খানা নাই, এত কষ্ট, এরপরেও দেখবেন গরুটা মালিকের বড় পাগল। কোরবানির বাজারে বিক্রি করতে গিয়া যদি বিক্রি করতে না পারেন, গরুটার গলায় রশি পেঁচায় দিলে মালিকের আগে গরু একা একা মালিকের বাড়ি হাজির। ঠিক নেই? মালিক আপনি কিছু দেন নাই, বরং আপনারে সব দিছে। দেওয়ার পরে আপনি দিলেন গরুরে কষ্ট, এরপর আপনার জন্য পাগল। আর আল্লাহ মালিক আপনাকে আমাকে সব দিছেন, আমি কিছুই দেই নাই। আল্লাহর দেওয়া জিনিস পাইয়া শুকর আদায় না করিয়া বিরোধিতা করলাম, তার মানে আমি গরুর থেকেও খারাপ। একটা কুকুরের দিয়ে তাকায় দেখবেন মালিকের থেকে কোনো টাকা নাই, খানা নাই, বরং লাত্তি পায়, গালি পায়, তারপরও মালিকের বাড়ি পাহারা দেয়। ঠিক নেই? কুকুরটা কখনো মালিকের সাথে বেয়াদবি করে না, মালিকের আঘাত দেয় না, কামড় দেয় না। কুকুরটা সারা রাত না খাইয়া বাড়িটা পাহারা দেয়, মালিকের থেকে কিছুই পাইল না, বরং জীবনটা মালিকের দিয়া দিল। আর আপনি আমি মালিকের থেকে সব পাওয়ার পরে মালিকের জীবন দিব দূরের কথা, আরো বিরোধিতা করতেছি। তাহলে বোঝা গেল আমি কুকুরের চরিত্রের থেকে আমার চরিত্র খারাপ। তাহলে যেই মানুষটা ফেরেশতার থেকে দামি, সেই এক ধরনের মানুষ এখন পশুর থেকেও কি খারাপ। গর্ব সূরাত আদমি ইনসাবুতে अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त औदरा गर्बुन बशुद ही जमास्त। আল্লাহ বলেন আমি তোমাকে দুর্বল করে বানাইছি, তুমি খানার বেলায় দুর্বল। আগের দিন মানুষে যে খাইতে পারতো ওই পরিমাণ এখন খানেওয়ালা আছে কেউ নাই। 10 জনের খানা একজনে খাইতো, আর এখন একজনের খানা 3 জনে ভাগ করে খায়। ঠিক নেই? একটা পেয়ারা 10টা পেয়ারা একজনে খাইলো জিহ্বায় লাগে না, আর এখন একটা পেয়ারা একজনে খাইতে পারি না। খানার বেলায় কতটা দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় আমরা দুর্বল। মেধা খাটাই একজন ইঞ্জিনিয়ার হয়েছে, তার থিওরির মধ্যে ভুল আছে না নাই? বলেন। মেধা খাটাই একজন বিজ্ঞানী হয়েছে, তার বিজ্ঞানী আবিষ্কারের মধ্যে ভুল আছে না নাই? 50 বছর আগে বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করেছিল, এখনকার বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ছিল ভুল। ঠিক নেই? মানুষের দেখার মধ্যে ভুল আছে। চোখে তাকাইয়া দেখলাম মনে হয় আমার আব্বা, ডাক দিলাম আব্বা কইয়া, পিছনে ফেরার পর না না আমনে না আমনে না। দেখার মধ্যে ভুল আছে না নাই? কথায় তো ভুলের সীমা নাই। কানের আওয়াজ শোনার মধ্যেও কি আছে? ভুল আছে না নাই? একজনে ডাক দিছে আর একজনের আমি কইলাম আমারে ডাকো কেন? তাহলে আমাদের সব ভুলে পর আমরা দুর্বল দুর্বল দুর্বল। মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনে দুর্বল।
দুনিয়ার লাইনও আমাদের বুদ্ধি কম, আখিরাতের লাইনও আমরা বড় দুর্বল। এই দুর্বলতা নিয়ে জান্নাতে আগানো যাবে না, লাগবে সহযোগিতা। লাগবে নি? লাগবে। যার টাকা আছে ওই বান্দারও সহযোগিতা লাগবে। টাকা থাকলে হবে না, চাল কিনতে হবে। চালওয়ালাও দুর্বল। কেন? চাল থাকলেই হবে না, তার টাকা লাগবে, টাকা দিয়ে সে তরকারি কিনবে। ঠিক নেই? তাহলে চালওয়ালার অভাব কি? টাকা। টাকাওয়ালার অভাব কি? চাল। ঠিক নেই? প্রত্যেকের কাছে দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি, আর কিন্তু অর্থ জানি না। তাহলে যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল। আমি অর্থ জানি, ব্যাখ্যা জানি না। যিনি ব্যাখ্যা জানে তার কাছে আমি দুর্বল। আমি ব্যাখ্যাও জানি, কিন্তু আমি বিস্তর কোরআনের ইলম অনুযায়ী তাফসীর পারি না। তাফসীরওয়ালার কাছে আমি দুর্বল। আমি তাফসীরও শিখা ফেলছি, কিন্তু আমি কোরআনের আয়াত ধইরা ফতোয়া দিতে পারি না। ফতোয়া আলাদা জিনিস, মুফতি হতে হয়। আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। আমি তাফসীর পড়িয়াও মুফতি সাহেবের কাছে দুর্বল। ঠিক নেই? একে অপরের কাছে আল্লাহ দুর্বল বানায় দিয়েছে। আর সব মানুষ আমার আল্লাহর আদালতে দুর্বল। আল্লাহ কয় এই জন্য সাহায্য চাও, সাহায্য চাও। সাহায্য দুনিয়ার কারো কাছে চাইলে পাবা কিনা দেখো। তবে যার কাছে চাইবা তার তিনটা দুর্বলতা থাকলে তার সাহায্য পাওয়া না। কোনো পিছনে টান থাকতে পারবে না, অভাব থাকতে পারবে না, স্বার্থ থাকতে পারবে না। দুনিয়াতে দেখো এমন একজন মানুষ পাওনি যার পেছনে টান নাই। পিছনে কি নাই? টান নাই। এমন একজন মানুষ আসেনি? প্রত্যেকটা মানুষের পিছনে কি আছে? টান। যদি কই ভাই আমার কিছু টাকা দিবেন, আরে আমার মাইয়া বলারে দিয়ে আমি শেষ করতে পারি না। আমার মেয়ে পিছন দিয়া টানে, মেয়ে ছেলে টানে, স্ত্রী টানে, মা টানে, বাপ টানে, প্রতিবেশী টানে, আত্মীয় স্বজন টানে। টানেনি? কথা বল না কেন? তাহলে পিছনে টান আছে না নাই? পিছনে টান আছে। অভাব আছে না নাই? অভাব ছাড়া একজন মানুষ দেখান তো। বরং আমি বলি যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। এরে মানুষ, তুমি মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও বড় দুর্বল। একটা গরু যদি মেজাজ গরম করে, পৃথিবীর কোন মানুষ গাভীর দুধ দহন করে ঘরে নিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক মানুষের দুর্বল বানাইয়া সম্মান দিলেন সবার উপরে। এতটা সম্মান, মানুষের মতো জমিনের মধ্যে দুর্বল যেমন কোন প্রাণী নাই, ওই মানুষের মতো আবার সম্মানের কোন প্রাণী এই জমিনে আর নাই। মানুষ যেমন একদিকে দুর্বল, অপর দিক থেকে কি শ্রেষ্ঠ, সম্মানিত। নূরের তৈরি ফেরেশতারা এত দামি না, মাটির সৃষ্টি মানুষের এত দাম। এই কারণে শক্তিশালী পিপিলিকাও আমার গোলামি করে, মশা আমার গোলামি করে, বেয়াদবি করে না। গরু গোলামি করে, বাঘ গোলামি করে, মাছ আমার গোলামি করে। নদীর মাছগুলো যদি বলতো বনি আদমের হাতে ধরা দিব না, কেউ ধরা দিয়ে আনতে পারত না। ওই মাছ আপনার আমার কাছে দুর্বল হয়ে গেল। কারণ কি? আমার শক্তি বেশি এই জন্য না, আমি তো মাছের কাছে দুর্বল। এরপরেও মাছ আমার কাছে দুর্বল কেন? গরু একটা আমার থেকে শক্তিশালী, এরপর আমার কাছে দুর্বল কেন? আমার সম্মানের কারণে। কিসের কারণে? টাকার কারণে না, আমার ইজ্জতের কারণে। জমিন আমাকে সম্মান করে, পানি আমাকে সম্মান করে, বাতাস আমাকে সম্মান করে, গাছ আমাকে সম্মান করে। কি ভাই, আমার দাম বেশি না গাছের দাম বেশি? মানুষের দাম বেশি না গাছের দাম বেশি? বলেন। গাছ আপনার আমার গোলামি করবে, ঠিক না? আপনি কেন গাছের গোলামি করেন?
মানুষ হলো শ্রেষ্ঠ, ফেরেশতারা শ্রেষ্ঠ না। মানুষ বড় দামি, সূর্য দামি না। কথা বুঝেননি? মানুষ দামি না সূর্য দামি? তাহলে সূর্য মানুষের গোলাম হবে, মানুষ সূর্যের গোলাম হবে? কোনটা বলেন? মানুষ সূর্যের গোলাম হবে না সূর্য মানুষের গোলাম হবে? সহজ কথাটা বলেন না। তো সূর্যের পূজা করেন কেন? বট গাছের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষ কি গাছের গোলাম হবে না গাছ মানুষের গোলাম হবে? তো বট গাছের পূজা কেন? বড় কঠিন ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষ শ্রেষ্ঠ টাকার কারণে, ক্ষমতার কারণে, এটাও বোঝা দরকার। মানুষ যে শ্রেষ্ঠ শক্তির কারণে, চেহারা সুন্দরের কারণে মানুষ শ্রেষ্ঠ কেন? মানুষের মধ্যে যে গুণ আছে এই গুণ ফেরেশতার মধ্যে নেই, জিনের মধ্যে নেই। বলে কি গুণ? বলে মানুষের মধ্যে ভালো কাজ করারও গুণ আছে, খারাপ করারও গুণ আছে। কিন্তু মানুষ খারাপটাকে দেখাও খারাপ থেকে ফিরে যায়, নিজেকে কন্ট্রোল করে। এই শুধু পাওয়ারের কারণে তার মর্যাদা। আর সে খারাপটা দেখিয়াও খারাপ কাজে যায় না, কেন? নিজেকে কন্ট্রোল করে কেন? আল্লাহর আযাবের ভয়। এজন্য মানুষ দামি। নাহলে সবসময় আল্লাহ আল্লাহ করে জিকির করা এত ফেরেশতারা করে। সবসময় আল্লাহর গুণগান গাইলেই যদি শ্রেষ্ঠ হয় তো ফেরেশতারা শ্রেষ্ঠ। ফেরেশতারা অল টাইম আল্লাহর গুণগান গায়, অল টাইম। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কিন্তু মানুষের বড় দামি কেন? বলে বেশি 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 নামাজ পড়ার কারণে না, রোজা রাখার কারণে না, তেলাওয়াতের কারণে না। মানুষের মধ্যে এমন একটা গুণ আছে, গুনাহ করার আকর্ষণ আছে, তারপরও গুনাহ করে না। আল্লাহর ভয়। কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदाम, हर के दारत खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़्बा हक चीज़े मखाद इंसुजा, फजले उआ मस्त दर जुमला जहां। বেশি বেশি জিকিরের কারণে মানুষের সম্মান বাড়ে নাই, বেশি বেশি যাকাত দেওয়ার কারণে মানুষের সম্মান না। মানুষের একমাত্র সম্মানের কারণ হলো মানুষের ভিতরে গুনাহের আকর্ষণ আছে, তারপরও গুনাহ করে না। এই কারণে আল্লাহ মানুষের সম্মান বাড়ায় দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দার দাম বেশি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। এই কারণে আল্লাহ মানুষের দাম বাড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? যাদেরকে আমি চক্ষু দিলাম দেখে না, কান দিলাম শুনে না, কলব দিলাম ফিকির করে না।
এরা শুধু মানুষ না, এরা পশুর সমান হয়ে গেল। উলাইকা কাল আনআম, এরা চেহারা সুরাতে মানুষ, আসলে এরা পশুর সমতুল্য। কয় না না, তো কি? বালহুম আদল, পশুর থেকেও খারাপ। এই মানুষগুলো কি থেকেও খারাপ? চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। কারণ একটা গরুর এক বেলা খানা দেন না, নজর করে দেখবেন গরুটারে আপনি টাকা দেন না, বেতন দেন না, শুধু উপকারী নিলেন, গরুর কোনো উপকার করেন নাই। বেত দিয়া মারলেন, কাঁধে জোয়াল উঠাইয়া হাল চাষ করলেন, দুধগুলো টাইনে নিয়ে গেলেন, বাচ্চাকে দিলেন না। গরুটারে খানা নাই, এত কষ্ট, এরপরেও দেখবেন গরুটা মালিকের বড় পাগল। কোরবানির বাজারে বিক্রি করতে গিয়া যদি বিক্রি করতে না পারেন, গরুটার গলায় রশি পেঁচায় দিলে মালিকের আগে গরু একা একা মালিকের বাড়ি হাজির। ঠিক নেই? মালিক আপনি কিছু দেন নাই, বরং আপনারে সব দিছে। দেওয়ার পরে আপনি দিলেন গরুরে কষ্ট, এরপর আপনার জন্য পাগল। আর আল্লাহ মালিক আপনাকে আমাকে সব দিছেন, আমি কিছুই দেই নাই। আল্লাহর দেওয়া জিনিস পাইয়া শুকর আদায় না করিয়া বিরোধিতা করলাম, তার মানে আমি গরুর থেকেও খারাপ। একটা কুকুরের দিয়ে তাকায় দেখবেন মালিকের থেকে কোনো টাকা নাই, খানা নাই, বরং লাত্তি পায়, গালি পায়, তারপরও মালিকের বাড়ি পাহারা দেয়। ঠিক নেই? কুকুরটা কখনো মালিকের সাথে বেয়াদবি করে না, মালিকের আঘাত দেয় না, কামড় দেয় না। কুকুরটা সারা রাত না খাইয়া বাড়িটা পাহারা দেয়, মালিকের থেকে কিছুই পাইল না, বরং জীবনটা মালিকের দিয়া দিল। আর আপনি আমি মালিকের থেকে সব পাওয়ার পরে মালিকের জীবন দিব দূরের কথা, আরো বিরোধিতা করতেছি। তাহলে বোঝা গেল আমি কুকুরের চরিত্রের থেকে আমার চরিত্র খারাপ। তাহলে যেই মানুষটা ফেরেশতার থেকে দামি, সেই এক ধরনের মানুষ এখন পশুর থেকেও কি খারাপ। গর্ব সূরাত আদমি ইনসাবুতে अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त औदरा गर्बुना बशुद ही जमास्त। আল্লাহ বলেন আমি তোমাকে দুর্বল করে বানাইছি, তুমি খানার বেলায় দুর্বল। আগের দিন মানুষে যে খাইতে পারতো ওই পরিমাণ এখন খানেওয়ালা আছে কেউ নাই। 10 জনের খানা একজনে খাইতো, আর এখন একজনের খানা 3 জনে ভাগ করে খায়। ঠিক নেই? একটা পেয়ারা 10টা পেয়ারা একজনে খাইলো জিহ্বায় লাগে না, আর এখন একটা পেয়ারা একজনে খাইতে পারি না। খানার বেলায় কতটা দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় আমরা দুর্বল। মেধা খাটাই একজন ইঞ্জিনিয়ার হয়েছে, তার থিওরির মধ্যে ভুল আছে না নাই? বলেন। মেধা খাটাই একজন বিজ্ঞানী হয়েছে, তার বিজ্ঞানী আবিষ্কারের মধ্যে ভুল আছে না নাই? 50 বছর আগে বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করেছিল, এখনকার বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ছিল ভুল। ঠিক নেই? মানুষের দেখার মধ্যে ভুল আছে। চোখে তাকাইয়া দেখলাম মনে হয় আমার আব্বা, ডাক দিলাম আব্বা কইয়া, পিছনে ফেরার পর না না আমনে না আমনে না। দেখার মধ্যে ভুল আছে না নাই? কথায় তো ভুলের সীমা নাই। কানের আওয়াজ শোনার মধ্যেও কি আছে? ভুল আছে না নাই? একজনে ডাক দিছে আর একজনের আমি কইলাম আমারে ডাকো কেন? তাহলে আমাদের সব ভুলে পর আমরা দুর্বল দুর্বল দুর্বল। মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনে দুর্বল। দুনিয়ার লাইনেও আমাদের বুদ্ধি কম, আখেরাতের লাইনেও আমরা বড় দুর্বল। এই দুর্বলতা নিয়ে জান্নাতে আগানো যাবে না, লাগবে সহযোগিতা। লাগবে নি? লাগবে।
যার টাকা আছে ওই বান্দারও সহযোগিতা লাগবে। টাকা থাকলে হবে না, চাল কিনতে হবে। চালওয়ালাও দুর্বল। কেন? চাল থাকলেই হবে না, তার টাকা লাগবে, টাকা দিয়ে সে তরকারি কিনবে। ঠিক নেই? তাহলে চালওয়ালার অভাব কি? টাকা। টাকাওয়ালার অভাব কি? চাল। ঠিক নেই? প্রত্যেকের কাছে দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি, আর কিন্তু অর্থ জানি না। তাহলে যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল। আমি অর্থ জানি, ব্যাখ্যা জানি না। যিনি ব্যাখ্যা জানে তার কাছে আমি দুর্বল। আমি ব্যাখ্যাও জানি, কিন্তু আমি বিস্তর কোরআনের ইলম অনুযায়ী তাফসীর পারি না। তাফসীরওয়ালার কাছে আমি দুর্বল। আমি তাফসীরও শিখা ফেলছি, কিন্তু আমি কোরআনের আয়াত ধইরা ধইরা ফতোয়া দিতে পারি না। ফতোয়া আলাদা জিনিস, মুফতি হতে হয়। আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। আমি তাফসীর পড়িয়াও মুফতি সাহেবের কাছে দুর্বল। ঠিক নেই? একে অপরের কাছে আল্লাহ দুর্বল বানায় দিয়েছে। আর সব মানুষ আমার আল্লাহর আদালতে দুর্বল। আল্লাহ কয় এই জন্য সাহায্য চাও, সাহায্য চাও। সাহায্য দুনিয়ার কারো কাছে চাইলে পাবা কিনা দেখো। তবে যার কাছে চাইবা তার তিনটা দুর্বলতা থাকলে তার সাহায্য পাওয়া না। কোনো পিছনে টান থাকতে পারবে না, অভাব থাকতে পারবে না, স্বার্থ থাকতে পারবে না। দুনিয়াতে দেখো এমন একজন মানুষ পাওনি যার পেছনে টান নাই। পিছনে কি নাই? টান নাই। এমন একজন মানুষ আসেনি। প্রত্যেকটা মানুষের পিছনে কি আছে? টান। যদি কই ভাই আমার কিছু টাকা দিবেন, আরে আমার মাইয়া বলারে দিয়ে আমি শেষ করতে পারি না। আমার মেয়ে পিছন দিয়া টানে, মেয়ে ছেলে টানে, স্ত্রী টানে, মা টানে, বাপ টানে, প্রতিবেশী টানে, আত্মীয় স্বজন টানে। টানেনি? কথা বল না কেন? তাহলে পিছনে টান আছে না নাই? পিছনে টান আছে। অভাব আছে না নাই? অভাব ছাড়া একজন মানুষ দেখান তো। বরং আমি বলি যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। আমরা মনে করি টাকাওয়ালার কোনো অভাব নাই। আরে মিয়া, যার টাকা বেশি সে আরো বেশি অভাবী। আমার অভাব, আমি গরিব, আমার 100 টাকায় সমাধান। বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না। বড় লোক বড় অভাবী। যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। তাহলে দুনিয়াতে একজন অভাব ছাড়া কোনো মানুষ। 3 নাম্বার কি বলছিলাম ভুলে গেছেন? স্বার্থ। দেখেন তো দুনিয়াতে একজন মানুষ আছে যার স্বার্থ নাই? বলেন, আছে 2-1 মানুষ? কোন পিসাব আসেনি যার স্বার্থ নাই? আমি 2 জন পাইয়াও সারেন্ডার হয়ে গেছি। এর মধ্যেও ঝামেলা। একজন পাইছিলাম আমার মা, আর একজন পাইছিলাম আমার বাবা। মনে করছিলাম এদের ভিতরে স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলাদেশে তাকায় দেখি স্বার্থের টানে কত মা কত বাবা সন্তানের জবাই করে, জেলখানায় ঢুকায়। নাই? স্বার্থের টানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, জেলখানায় ঢুকায়। আসলে স্বার্থ ছাড়া কেউই নাই। কোনো অভাব নাই, স্বার্থ নাই, পিছনে টান নাই। একজনই আছেন, তিনি কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানুষ তোমরা সব ফকির, আমি আল্লাহ ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনী প্রশংসিত না, বরং ধনী যাদের তাদের পেছনে আছে বদনাম। আছে না নাই? 50 লাখ টাকা দিয়ে এরপরে আমার নাম সুন্দর করে দাও, আলহাজ না লেখলে মাথা গরম। ঠিক নি? দুনিয়ার ধনীরা সব হলো তাদের নামের পাগল, কিন্তু আল্লাহ বলেন আমি এমন ধনী, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সবাই আমার বিরোধিতা করলে আমি প্রতিবাদ জানাই না। আমি আল্লাহ গরিবেরও দেই, আমার দুশ্মনেরও দেই। আমি স্বার্থপর না যে আমার যারা ডাকে তাদের দিব,
যারা ডাকে না তাদের দিব না এমনটা না, আমি সবাইকেই দেই। আমার দরজা সবার জন্য খোলা। অতএব তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ দেও কইলে হবে না, নিয়ম অনুযায়ী চাও। আমার আল্লাহ দেওয়ার জন্য একটা সময় আসেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় না। আল্লাহ প্রতিদিনের রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন বান্দাকে দেওয়ার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও টাকাওয়ালা, আপনার টাকা লাগবে, আল্লাহর কাছে চান। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। ও বান্দা, আপনার সুস্থতা দরকার, আল্লাহর কাছে চাইবেন। যা দরকার সাহায্য কার কাছে চাইবেন? জোরে কোন। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে না নাই? কোন টাইম? শেষ রাত। আপনি ঘুমায়া থাকেন তো চাইবেন কখন আর পাইবেন কখন? আল্লাহ দেওয়ার জন্য আসছে না, আপনি রয়েছেন ঘুমাইয়া, তা আপনি পাবেন কিভাবে? এই জন্য যারা চাইছেন তারা পেয়ে গেছেন। টাইম মতো চাইতে হবে। আল্লাহ বলেন, ভোর রাত্রে আমি আইসা বান্দাকে ডাকি, কি দরকার আমার কাছে চাও। ফেরাউন না, আল্লাহর কাছে চাইছে। আল্লাহ দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ দিয়ে দিছেন। আপনার যা লাগবে আল্লাহর কাছে চাইবেন। এবার আল্লাহ কয়, চাওয়াটা হতে হবে দুই নিয়মে। কয় নিয়ম? দুইটা গুণের সাথে চাইতে হবে, দুইটা শর্ত। এক নাম্বার, তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য লাগবে। কি লাগবে? বিসবরি। দ্বিতীয় লাগবে ওয়াসসালাহ, নামাজ। আজকে আপনার আমার মধ্যে ধৈর্যও নাই, নামাজও নাই। ধৈর্যের দও নাই, নামাজের নও নাই। নামাজ যারা পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি, আল্লাহর জন্যই যদি নামাজ পড়তাম তো নামাজ পড়ে মিথ্যা কথা বলতে পারতাম না, নামাজ পড়ে সুদের ব্যবসা করা যাইতো না। অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে দাড়ি কাটে, নামাজ পড়ে বেপরদায় চলে। আসলে নামাজটা নামাজের মতো হবে না। নামাজ আল্লাহর জন্য, নামাজ ধৈর্য, দুইটা জিনিস নিয়া আল্লাহর সাহায্য কামনা করো, আল্লাহ রাস্তা খুলে দিবেন। এতদিন ধৈর্য ধারণ করতে পারো নাই, নামাজটা নামাজের মতো পড়তে পারো নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়বা। আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, এখন আমি আল্লাহকে দেখি, না হয় আল্লাহ আমাকে দেখেন। আমার মনটা কোন দিকে যায় আল্লাহ দেখতেছেন, আমার খেয়াল কোন দিকে যায় আল্লাহ দেখতেছেন। আমি সূরাটা কেমনে পড়ি আল্লাহ শুনতেছেন, আমি ভুল পড়ি না শুদ্ধ পড়ি কেউ না শুনলেও কে শুনেন? আল্লাহ। আমি আল্লাহকে শুনাইয়া শুনাইয়া পড়তেছি। এই নিয়ত কইরা আল্লাহর জন্য নামাজ পড়ো। এতদিন পারি নাই বলিয়া হাল ছাড়লে হবে না, এখন থেকে তওবার দরজা খোলা। আল্লাহর কাছে বলতে থাকো, ও দয়ার মালিক, জীবনে তো বড় অপরাধ কম করি নাই, নাফরমানি কম করি নাই। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার কারণে মনে হয় যেন আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সংসারে অশান্তি, আমার অপরাধের কারণে ব্যবসায় কোনো লাভ নাই, আমার গুনার কারণে আমার পরিবারে অশান্তি, আমার গুনার কারণে বারবার সন্তান অসুস্থ, আমার গুনার কারণে মেয়েটা অসুস্থ, আমার গুনার কারণে বুঝি আল্লাহ তুমি বেজার হয়ে গেছো, এই কারণে আমার সংসারে বিপদ। ঠিক নেই? সংসারে বিপদ কেন? ছেলে অসুস্থ কেন? নিজের গুনার দিকে তাকাও। আমার অপরাধের কারণে আমার সংসারে ঝামেলা, পরিবারে ঝামেলা, আমার অপরাধের কারণে, গুনার কারণে ব্যবসায় ব্যবসা নাই, আমার ব্যবসায় কোনো লাভ নাই, আমার চাকরি টিকে না, আমার ব্যবসা টিকে না, আমার গুনার কারণে। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না।
বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব, ব্যবসা করি, চাকরি করি, লেখাপড়া করি, আল্লাহর নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصيب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے،
कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করণার্থে যারা ফেসবুকে মিডিয়ায় অপপ্রচার করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন, অন্যথায় আল্লাহ কুদরতের হাতে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, শুনবার মতো, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলবার, শুনবার তৌফিক আল্লাহ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
হে দুনিয়ার মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। আল্লাহ প্রত্যেক পরীক্ষায় পাশ করার তৌফিক আমাদেরকে দান করেন। দুনিয়াটা পরীক্ষার হল, কিয়ামত হলো ফলাফল দেওয়ার জায়গা। ওই দিন ফলাফল কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। ডান হাতে আসলে হবে পুরস্কার, বাম হাতে আসলে হবে তিরস্কার। ডান হাতওয়ালারা বিনিময় পাবে জান্নাত, বাম হাতওয়ালারা পাবে জাহান্নাম।